দর্শক নয়াদিগন্ত সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে আমি মোহাম্মদ শুভ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সচিবালয় অভিমুখে যে লং মার্চ হওয়ার কথা ছিল, সেই লং মার্চের পরিপ্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা গত কয়েকদিন যাবৎ শিক্ষকরা যে আন্দোলন করে আসছিলেন, তাদের 20% বাড়ি ভাড়া বৃদ্ধিকরণ সহ কয়েকটি দাবিতে অনড় ছিলেন তারা। এবং গত রবিবারে কিন্তু আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দেখতে পেয়েছিলাম তাদের উপরে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহার করা হয়েছিল। তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের আন্দোলন কিন্তু আরও জোরদার করা হয়েছে। এবং কি আজ তারা ঘোষণা দিয়েছিলেন যে তাদের দাবিগুলো যদি না মেনে না হয় তাহলে কিন্তু তারা লং মার্চ টু সচিবালয় পালন করবেন। এবং তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক, আজ সকাল থেকেই জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কয়েক হাজার শিক্ষক এবং কর্মচারীদেরকে অবস্থান করতে দেখা গিয়েছে। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে তাদের লং মার্চ, তারা যাত্রা শুরু করেছেন। শিক্ষকদের দাবি আদায় না হওয়ার কারণে দর্শক দেখতে পাচ্ছেন তারা সচিবালয় অভিমুখে কিন্তু যাত্রা শুরু করেছে এইমাত্র। সরাসরি যুক্ত থাকুন। পাশাপাশি কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছে তাদের বেষ্টনীর মধ্যেই শিক্ষকরা কিন্তু যাত্রা শুরু করেছে। দর্শক এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি বড় একটি মিছিল নিয়ে তারা সচিবালয় অভিমুখে কিন্তু লং মার্চ শুরু করেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিক্ষকরা তাদের দাবি আদায় অনড় অবস্থানে রয়েছেন। দর্শক নয়াদিগন্তের সঙ্গে থাকুন, আবারও যুক্ত হব আপনাদেরকে নতুন কোন সংবাদ তুলে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে দোল চত্বরের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম দর্শক।